ফাতেমা বেগম নামটি নিশ্চয়ই অনেকের পরিচিত। দুঃসময় কিংবা সুসময় এক মুহূর্তের জন্য যিনি বেগম খালেদা জিয়ার হাত ছাড়েননি। আসামি না হয়েও খালেদা জিয়ার কারাবন্দী জীবনের সময় আদালতের অনুমতিতে স্বেচ্ছায় কারাগারেও সঙ্গে ছিলেন ফাতেমা। সবশেষে বেগম খালেদা জিয়ার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি নীরবে পাশে ছিলেন তিনি সেই ফাতেমা বেগম। রক্তের কোনো সম্পর্ক নেই আত্মীয়তার বন্ধন, তবুও ভালোবাসা আর দায়িত্বের টানে এক মুহূর্তের জন্য খালেদা জিয়াকে একা হতে দেননি ফাতেমা। খালেদা জিয়ার মৃত্যুতে ফাতেমা বেগমের মানসিক অবস্থা কেমন হবে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। খালেদা জিয়ার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে ছিলেন ফাতেমা বেগমের নিরবিচ্ছিন্ন উপস্থিতি। ঔষধ খাওয়ানো, শারীরিক সহায়তা, অসুস্থতায় পাশে থাকা, এসব তার কাছে কেবল দায়িত্ব ছিল না, ছিল এক গভীর মানবিক সম্পর্কের প্রকাশ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত নীরব ছায়াসঙ্গী ছিলেন গৃহকর্মী ফাতেমা বেগম। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে কারাগারের অন্ধকার, গৃহবন্দিতার নীরবতা, হাসপাতালের নিঃসঙ্গ রাত, প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামে। 2008 সালে স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে ঢাকায় আসেন তিনি। 2009 সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে যোগ দেন। রাজনীতির উত্তাপে অনেকেই পরিচিত হয়ে ওঠেন, কিন্তু ফাতেমা বেগম ছিলেন ইতিহাসের নীরব সাক্ষী। তার জীবন প্রমাণ করে সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব, মানবিকতা আর নিঃশব্দ অনুপ্রেরণা। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।